কে আপনারা কলা, গুড়ের বাতাসা, গুড় এবং যেটা লাড্ডু সেটা আপনারা ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। সব থেকে কমলা কালারের বস্ত্র বজরংবলীকে গেরুয়া কালারের বা কমলা কালারের ধুতি আপনারা অর্পণ করতে পারেন, উত্তরীয় ধুতি। সবার আগে হচ্ছে ভক্তি। একটাই কথা আমি বলবো, ভক্তিভাবে প্রকৃত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া যখন আপনারা কারো পুজো করবেন এবং প্রার্থনা করবেন, তাকে শ্রদ্ধা সম্মান জানাবেন, শুধুমাত্র তার আশীর্বাদ আপনারা কামনা করবেন, তার থেকে বড় জিনিস নেই। সেই ভক্তিভাবেই আমাদের মুক্তি। কোনো কিছু পাওয়ার আশায় না করে প্রকৃত ভক্তি করুন, প্রকৃত শ্রদ্ধা করুন। এবং যারা যে পথে গমন করেছে মহাঋষি মহাজন এবং যেখানে দেবতারা যে পথে গমন করেছেন, সেই সুন্দর পথ আমরাও তাদেরকে অনুকরণ করলে আমরাও সুন্দর পথ দেখতে পাবো। এটাই হচ্ছে কথা। নিজের পথ আমাদের, যে পথে গুণী জ্ঞানী এবং ভক্তজন, ঋষি মুনি এবং দেবতারা যে পথে চলেছেন, যে পথ ভক্তি মার্গে গেছেন, সেই পথেই কিন্তু আশীর্বাদ বা কৃপা লাভ করা যেতে পারে।